মেয়েটাকে যখন যুবক আঁকড়ে ধরলো নির্জন এক রাস্তার মধ্যখানে, মেয়েটা কোনো রাস্তা খুঁজে পায় না। এবার মেয়েটা ডাক দিলেন, ইয়া গাউসে পাক। গাউসে পাক বললেন, আমি ওযু বানানোর জন্য বের হলাম, আমার হাতের মধ্যে পানির ঘটিটা আছে, যেই দিক থেকে আওয়াজটা আসলো রে আমি ওই দিক থেকে আমার পা থেকে একটা খরম খুললাম। গাউসে পাকের পা থেকে একটা খরম খুললেন। খরমটা খুলে ও বন্ধু যে দিক থেকে আওয়াজটা আসলো ওই দিকে তিনি খরমটা নিক্ষেপ করলো। নিক্ষেপ করতে দেরি ও বন্ধু একটা তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল। ওই গাউসে পাকের খড়ম ওই যুবকের মাথার মধ্যে শুধু আঘাত করতে শুরু করলো। যুবকটা মাটির মধ্যে লুটিয়ে পড়লো। মেয়েটা নিরাপদে আবার পানি না খেয়ে গাউসে পাকের দরবারে চলে গেল। পুরো ঘটনা বন্ধ করে বলল। এবার গাউসে পাক ডেকে ডেকে বলছেন, যখন তুমি চিৎকার করেছিলে তখন আমি ওযু বানানোর জন্য বের হয়েছিলাম, তুমি আমার পায়ের দিকে নজর দিয়ে দেখো, আমার একটা পায়ে একটা খড়ম আর একটা খড়ম নেই, আমি খড়মটা নিক্ষেপ করেছিলাম। ইয়া গাউসে পাক বলে যখন ডাক দিল আমার মধ্যে একটা ফিলিংস চলে আসলো, কম্পন শুরু হয়ে গেল। গাউসে পাকের আল্লাহর এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি রে, যার কদম একটা নারীর ইজ্জত বাঁচাতে পারে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরে আমার শুধু এমনটি নয়, গাউসে পাক মায়ের ধরে ছোট্ট মায়ের আঙ্গুর খেতে মনে চাইলো। মা যখন আঙ্গুরের বাগানে গেলেন থোকনাটার দিকে হাতটা বাড়িয়ে দিল। এমন সময় মায়ের পেটে তো বিকট বন্ধু যন্ত্রণা শুরু হয়ে গেল। মা আঙ্গুর খাবার স্বাদ বলে গেলেন। ধীরে ধীরে বন্ধু সময় পার হয়ে গেল। গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। কদমটা যখন বাড়িয়ে দিলেন, যে বাড়ানোর পরে পৃথিবীতে আসার পরে মায়ের কাছে ক্ষমা চায়, মা মা গো দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। বাবা গো তুমি তো মাত্র পৃথিবীতে এসেছো, বেশি দিন তো সময় হয়নি, তুমি বাবা আমার সাথে কোনো অন্যায় করোনি। মা গো তুমি মনে করে দেখো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন তুমি একদিন আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল ভক্ষণ করার জন্য। ওই সময় আঙ্গুরের থোকার দিকে যখন তোমার হাতটা বাড়িয়ে দিলে অনেক বেশি পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। মা ওই তখন তোমার পেটে যন্ত্রণার কারণ হলো তুমি যখন ওই আঙ্গুরের থোকনার দিকে হাতটা বাড়িয়েছিলে তখন আমি দেখতে পাইলাম আঙ্গুরের থোকার মধ্যে বিষাক্ত একটা সাপ বসে আছে। তুমি যদি হাত ওই পর্যন্ত পৌঁছাতে বিষাক্ত সাপ তোমাকে দংশন করতো, তুমি মারা যাইতা। এই জন্য তোমার পেটে এত জোরে লাথি মেরেছিলাম, তুমি ব্যথার কারণে আঙ্গুর খাওয়ার স্বাদ বলে আঙ্গুর খাওয়ার স্বাদ তুমি বলে গেছো। মা গো ওটা আমার পক্ষ থেকে বড় ধরনের অন্যায় ছিল, ক্ষমা করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু, কোন সময় শাবানের চাঁদ যায় 29, আবার কোন মাসে বন্ধু রমজান মাস যায় 29, আবার কোন মাসে যায় 30। গাউসে পাক যেই দিন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন সেই দিন ছিল শাবানের চাঁদের 29 তারিখ রাত। ফজরের নামাজের কিছুক্ষণ আগে সুবহে সাদেকের পূর্বক্ষণ, যেটাকে বলা হয় সুবহে কাযিব, ওই সময় তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। ওনার বাবা ছিলেন একজন আল্লাহর ওলি, মাও ছিলেন আল্লাহর ওলি। বন্ধু গাউসে পাক যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেয় তখন পুরো আকাশ ছিল বন্ধু মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবু সালেবুসা জঙ্গে দেখতে পাইলেন উম্মুল গায়ের ফাতেমার প্রসব যন্ত্রণা, তিনি কোনো দিকে যেতেও পারছে না। ওনার যন্ত্রণা প্রসব যন্ত্রণায় তিনি ছটফট করছেন। এরই মধ্যে গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বন্ধু কদমটা বাড়িয়ে দেওয়ার পরে অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রে কিন্তু আমরা সেহরি খাই। কি খাই না? আমি বানিয়ে বলছি না বন্ধু, একাধিকবার গাউসে পাকের জীবনী নজর দিয়েছি, খাজা গরিবে নওয়াজের জীবনী নজর দিয়েছি। ইম্পর্টেন্ট জায়গা, কারণ পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ, ঠিক না বেঠে? বন্ধুরে আমার এবার কি করলেন মানুষগুলো? বন্ধু সারাদিন রাজ্যে মেঘাচ্ছন্ন ছিল, আকাশে চাঁদ দেখতে পাইনি, রমজানের চাঁদ উঠেছে কিনা। বন্ধুরে আমার সকাল যখন হলো, মানুষ কি সকালে খাবার খাবে কি খাবে না কনফিউশনে আছে। এবার চলে আসলেন উম্মুল
মম্মল খায়ের মা ফাতেমার বাড়ির দিকে, কারণ গাউসে পাকের বাবা ছিলেন একজন বড় আল্লাহর ওলি। আসার পরে দেখলেন উনি ঘরের মধ্যে নেই। এবার কেমন করে মানুষ বলবে আজকে কি সকালে খাবার খাবেন, আজকে রোজা শুরু হয়ে গেছে বন্ধু। এবার ভিতর থেকে ওই গাউসে পাকের মম্মল খায়ের মা ফাতেমা তিনি ডেকে ডেকে বলছেন ওনার স্বামী ঘরে নেই, এখন মানুষগুলো কে করবে। এবার তিনি বলে দিলেন আমার যে নবজাত শিশু পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমার এই শিশু সন্তান ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে। ফজরের আজান শেষ হওয়ার পরে আর তিনি দুধ পান করেনি। কেন গো তিনি দুধ পান করেনি? ওনাকে আমি এই দিক দিয়ে স্তন খেতে দিলাম, তিনি পান করতে চায় না। ওই দিক দিয়ে স্তনে দিতে চাইলাম, তিনি দুধ পান করে না। অন্য কিছু খেতে দিতে চাইলাম, তিনি কোনো কিছু ভক্ষণ করে না। ওনার সামনে খাবার দিলে একদিক দিয়ে খাবার দিলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এমনি করে করে বন্ধু এই পর্যন্ত চলে গেল, কোনোভাবেই তিনি খাবার ভক্ষণ করলেন না। আমার মনে হয় আমার এই ছোট্ট শিশু সন্তান রোজা রেখেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন একজন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তরিকতের মধ্যে 4 তরিকার মধ্যে ওই বন্ধু সর্বপ্রথম হলো কাদরিয়া তরিকা, ঠিক কিনা বলেন? এরপরে হলো 60 তরিকা। বন্ধুরে আমার এবার কি করলেন, 3টা পড়িয়ে গেল। আবার যখন মাগরিবের আজান হলো, ও বন্ধু ছোট্ট ছেলে গাউসে পাক আবার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যে জন্মগ্রহণ করেছেন আপনাদের এলাকায় এরকম কোন ধরনের কোন তথ্য পাইছেন কিনা? গাউসে পাকের জীবনী শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর ওলিদের কারামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। পাশের দেশে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ। আমি নিজে কানে শুনছি, অনলাইনে বলে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়। আমি নিজে গিয়েছি 2018 সনে। একদম কারেক্ট কথা বলছেন, আমার দিকে তাকান। আমি 2018-তে গিয়েছিলাম। 2018 সনে আমার দিকে তাকান। 2018 সনে আমি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম। তাজমহল থেকে ধরে সব জায়গা আমি সফর করেছিলাম। বিভিন্ন দর্শনীয় স্থান সফর করেছি। খাজা গরিবে নওয়াজের রওজায় আমি 5 দিন ছিলাম। কয়দিন? আমি রাত্র 12টার পরে যাইতাম। কয়টা? আমি এবং আমার সঙ্গীদের কিনে রাত্র 12টার পরে যাইতাম। ওই যে আমি যে শুনছি অনলাইনে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, ওনার পুরো সীমানা আমি ঘুরি ঘুরি খুঁজে খুঁজে দেখলাম। একটা লোকের ন্যূনতম বেয়াদবিও দেখেনি, গাঁজা থাক দূরের কথা। তার মানে গাঁজা সমস্যা না, সমস্যা হলো তারা আল্লাহর ওলিদের দুশমন। তারা কি? তারা আল্লাহর ওলিদের কিছু আছে আমার নবীরও দুশমন। নতুন নতুন কত প্রযুক্তি আসে, ইউজ করে মজা পায়, এগুলো নিয়ে কোনো বিরোধিতা করে না। নবীকে মিলাদে দাঁড়াইলে সালাম দিলে, নবীকে সম্মান দিলে কই বেদাত। তার মানে এতে বোঝা যায় বেদাতে সমস্যা না, সমস্যা হলো তারা নবীর দুশমন। শোনেন, খাজা গরিবে নওয়াজ যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে কদম দিল, তৎকালীন সময় রাজা ছিল রাজা পৃথ্বীরাজ। শুনছেন নি দাদা? শুনছেন? ওনারা এগুলো ভালো জানবে, আমাদের থেকে ভালো বলতে পারবে। রাজা পৃথ্বীরাজ। তো খাজা গরিবে নওয়াজ হাঁটতে 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 তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন, তিনি একটু টায়ার্ড ফিল করতেছেন। তখন তিনি দেখতে পাইলেন, তিনি দৃষ্টিগোচর হলো একটা বৃক্ষ দেখা যায় যার নিচে সুন্দর ছায়া। তখন খাজা গরিবে নওয়াজ ওনার সঙ্গী নিয়ে তিনি ওই গাছের নিচে একটু বিশ্রাম করতে চাইলেন। কি করতে চাইলেন? বিশ্রাম করতে চাইলেন। কিন্তু পৃথ্বীরাজের রাখাল তো ওখানে দাঁড়িয়ে আছে। এই কই যাস রে, আমি ওয়াজ শেষ করে দিতেছি। কিন্তু কি করতেছে রাখাল? কিন্তু এখানে দাঁড়িয়েছে, কারণ এই গাছের ছায়ার নিচে ওই রাজা পৃথ্বীরাজের উটগুলো অবস্থান করে। কি করে? বন্ধুরে আমার, বন্ধু আমার দিকে নজর দেন। যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে এই যে আমাদের মাস্টার সাহেব, আপনাদের মাস্টার সাহেব, ওনাকে আমি খুশি করার জন্য বলছি না। ওই মানুষটা এবং আপনারা সাধারণ মানুষ কি এক? কথা কয় না। আপনার মসজিদের ইমাম সাহেব এবং আপনাদের সমাজের সাধারণ মানুষ কি এক? আপনার মধ্যে যদি ডিসটেন্স থাকে রে বন্ধু, কোয়ালিটির মধ্যে যদি পার্থক্য থাকে, কি থাকে? কোয়ালিটির মধ্যে যদি পাওয়ারের মধ্যে পার্থক্য থাকে, তাহলে আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে এবং আল্লাহওয়ালা না যারা তাদের মধ্যেও আছে বিশাল ডিসটেন্স।
আপনি যদি এটা না মানেন, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার ব্যক্তিগত জ্ঞানহীন মানুষের পরিচয়। এটাই হলো বাস্তব সত্য। বন্ধু আমার দিকে একটুখানি নজর দেন। এবার খাজা গরিব নওয়াজ গাছের নিচে একটু বিশ্রাম করতে চায়। ওই পৃথিরাজ রাখাল বলে, না না, এখানে বিশ্রাম করা যাবে না, এখানে বসা যাবে না। কই কেন? কয়টা শুধুমাত্র পৃথিরাজের পশুগুলো বিশ্রাম করবে। খাজা গরিব নওয়াজ বারবার বললেন, আমরা মুসাফির, আমরা পথিক, আমরা বিন্দেশি মানুষ, আমরা এখানে একটুখানি অবস্থান করে চলে যাব। রৌদ্রের তীব্রতা ছিল অনেক বেশি। রাজি হয় না, রাজি হয় না, বন্ধু অনুমতি পায় না। ওটগুলো বসে আছে, বিশ্রাম করে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, আরাম করছে। এবার খাজা গরিব নওয়াজ চলে যাচ্ছে, আরে বলতেছে, রে পৃথিরাজের গোলাম, পৃথিরাজের রাখাল গোলাম, কান পেতে শুনে রাখো, আমি চলে যাচ্ছি। যেহেতু তোমার রাজার উটের বিশ্রামের জায়গা, পশুর বিশ্রামের জায়গা, তাহলে পশু বিশ্রামই করবে, তাদেরকে উঠাই কে? খাজা গরিব নওয়াজ চলে যাচ্ছে আর বলতেছে, বন্ধু চলতে 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 উনি ওনার গন্তব্যে চলে গেলেন। দিন ফুরিয়ে গেল, রাত্র আসলো, রাত্র শেষ হয়ে সকাল হলো। বন্ধু রাখাল আসছে, মাঠ থেকে পশুগুলাকে চড়াতে নিয়ে যাবে, মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে। হাজার চেষ্টা করলো, বন্ধু ওটগুলোকে উঠাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। খাজা গরিব নওয়াজের জীবনীতে এসেছে, ওই রাখাল উটগুলোকে এমন ভাবে মারছে, বন্ধু এমন ভাবে বেত্রাঘাত করেছে, উটগুলো ব্যথার যন্ত্রণায় উটগুলোর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু তারপরেও উঠতে পারে না। এবার ওই পৃথিরাজের গোলাম চলে গেলেন রাজার কাছে, গিয়ে বললেন, রাজা গো, একটা সমস্যা হয়ে গেছে। কই কি? কই সমস্যা হলো আমাদের পশুগুলো শোয়া থেকে উঠতে পারে না। কই কি হয়েছে? কই গতকালকে মেহমান এসেছিল, ওই গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম করতে চাইছিল, আমি অনুমতি দেইনি। এবার পৃথিরাজ ডেকে ডেকে বলে, রে গোলাম, তুমি কি করেছো? আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে। কি করেছে? আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে, আমাকে বলেছে, রে সন্তান, তোমার এই দেশে ধর্মপ্রিয় মানুষের সাথে তোমার যুদ্ধ হবে, ওই যুদ্ধে তোমার কঠিন পরাজয় হবে। না জানি রে, আমার পরাজয়ের ঘন্টা বেজে গেছে। এবার পৃথিরাজ বললেন, আমার মনে হয় আমার মায়ের ভবিষ্যৎবাণী বাস্তব হতে চলছে। একটা কাজ করো, ওই মানুষগুলো কোন পথে চলেছে, কোন পথে চলে, হাঁটতে থাকো, খুঁজতে থাকো, খুঁজতে 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 যতক্ষণ না পাও ততক্ষণ খোঁজো। খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় গিয়ে পেলেন খাজা গরিব নওয়াজকে। যাওয়ার পরে ওনার কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে এবার খাজা গরিব নওয়াজ বললেন, যাও যাও, ক্ষমা করে দিলাম, চলে যাও। চলে যাওয়ার পরে বন্ধু এবার ওই গোলাম সোজা চলে আসলো ওই গাছের নিচে। গাছের নিচে আইসা দেখে পৃথিরাজের পশুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু খড়কুটা চিবাচ্ছে। এটা আল্লাহর ওলির কারামত। জান্নাতে যারা যাবে রে, জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। একটু আগে বলেছি আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ করে রেখেছেন। আর যারা পাপী হয়, যারা গুনাহগার, বন্ধু যারা নোংরা মানুষ, যারা নিকৃষ্ট মানুষ, আপনারা জানেন না, ছোট্ট করে একটু জায়গা শুধু শোনাই, আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে আলোচনাটা শুনেছেন কিনা বন্ধু জানি না, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, যখন পাপী মানুষের জান কবজ করার জন্য ফেরেশতারা আসবে, কুদরতি চট নিয়ে আসবে। হুজুর কেন গো এই কুদরতি চটটা নিয়ে আসবে? তার কারণ হলো একটা পাপী লোকের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে রে, বন্ধু, এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, পৃথিবীর যত প্রাণীগুলো আছে মৃত্যুবরণ করার পরে যদি এক জায়গায় স্তূপ করে রাখা হয়, সবগুলো প্রাণী পচে গেলে যে দুর্গন্ধ আসবে এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ আসবে একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য ফেরেশতারা কুদরতি চট নিয়ে পৃথিবীতে আসে।
বন্ধু এটাকে চট নিয়ে পেঁচিয়ে যখন আসমান পর্যন্ত চলে যায়, আসমানের দরজা খুলবে না, ওখান থেকে আত্মাটাকে নিক্ষেপ করা হবে বন্ধু। কবরে যাইতে দেরি রে, তার কবরে আযাব শুরু হতে দেরি হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমরা জানো না, এই জন্য বলছি তোমরা দেহকেও সুস্থ রাখো, রূহটাকেও সুস্থ রাখো, তোমাদের বডিকেও তুমি সুস্থ রাখো, তোমার আত্মাকেও সুস্থ রাখো। আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি দুই ধরনের আলোচনা করবো। কয় ধরন? আরো জোরে বলেন। এই বর্তমান যুগে মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি? তার কারণ কি আজও পর্যন্ত তার কারণ কি আপনারা কেউ আজও পর্যন্ত খুঁজেছেন? যে যুগের মানুষগুলো কেন রে তো অসুস্থ হয়? ঘরে ঘরে, গ্রাম নয় শহর নয়, বন্ধু আঁকা বাঁকা মেঠু পথে হেঁটে যায়, চারপাশ শুধু জলাশয় আর উঁচু নিচু মেঠু ভূমি। এই উঁচু নিচু ভূমি বন্ধু, আঁকা বাঁকা মেঠু পথ, ওখানকার মানুষগুলো 100% নিরাপদ থাকার কথা। তার কারণ হলো ওখানে বন্ধু জল ভরা আছে মাছ, গোলা ভরা আছে ধান, মাঠ ভরা আছে বন্ধু বিভিন্ন রকমের সবজি ফল ফসল। এই মানুষগুলো ফরমালিন যুক্ত খাবার খায় না, পিওর খাবার খায়, তারপরেও কেন তাদের বডিটা দুর্বল হয়ে যাচ্ছে? ধীরে ধীরে খুব দ্রুত গতিতে বডিটা একেবারে দুর্বল। বন্ধু, তার কারণ হলো আমরা শরীয়ত ইসলামের বিধানের কোনো তোয়াক্কা করছি না, নিজেরা নিজেদের মতো বন্ধু পরিচালনা করছি, চলছি। এই জন্য আমাদের বডির কন্ডিশনও ভালো না। আমি আপনাদেরকে যদি ছোট্ট করে একটু বলে দিতে চাই, আমার দিকে তাকান, আমি কি আপনাদেরকে বলবো? শুনবেন কি একটু? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরি আমার, আপনার আমার প্রথম কাজ হলো খাবার যখন শুরু করব, সুন্দর করে হাত পা আমাদেরকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, বিসমিল্লাহ বলে খাবারের প্লেটে হাত দিতে হবে এবং খাবারটা এমন ভাবে খাইতে হবে। আমার দিকে তাকান, এই যে প্লেট, যেই দিক দিয়ে লোকমাটা উঠাতে খুব বেশি সহজ হবে, কাছে হবে, ওই দিক দিয়ে আপনি আপনার লোকমাটা উঠিয়ে খাবেন। বন্ধুরে আমার, ছোট্ট একটা হাদিস শরীফ বলবো। আপনার আমার প্রাণের নবীর সামনে একজন ব্যক্তি খাবার খাচ্ছে, কিন্তু তিনি বিসমিল্লাহ বলতেন না, বিসমিল্লাহ বললেন না। খাবার খাইতে 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 বন্ধু একেবারে প্লেটের শেষ পর্যায়ে চলে গেলেন। এক লোকমা শুধু বাকি আছে। কয় লোকমা? মাত্র একটি লোকমা বাকি আছে। একটি লোকমা খাবার খাওয়ার আগে ওই ব্যক্তি পড়ে নিলেন বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই দোয়া পড়ে যখন একটা লোকমা মুখের দিকে উঠিয়ে নিলেন, ও বন্ধু আমার নবী সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি দিয়ে দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাদিস শরীফের মূল যে ভাষাটা, আমি মর্মটা বোঝাচ্ছি আপনাদেরকে। নবীজি দেখতেছেন একটা লোক খাবার খাচ্ছে, কি খাচ্ছে? এবং আর একটা মজার খবর হলো, কোনোভাবে বন্ধু দাঁড়িয়ে খাওয়া যাবে না, কোনোভাবে বন্ধু বাম হাতে খাওয়া যাবে না, খাইতে হবে ডান হাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীর সামনে একজন খাবার খাচ্ছেন, তিনি দেখতেছেন তিনি বাম দিকে খাবার উঠিয়ে খাচ্ছেন। তিনি খাবার বাম দিকে যখন খাচ্ছেন, রাসূল ইশারা করে বললেন, তুমি ডান দিক দিয়ে শুরু করো, ডান হাতে খাবারটা খাও। ওই ব্যক্তি বললেন, আমি ডান হাতে খেতে পারি না। মূলত তিনি ডান হাতে খেতে পারে, অহংকার করে তিনি বাম হাতে খাইলেন, নবীর কথাকে মানলেন না। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি যেন আর কোনদিন যেন ডান হাতে খেতে না পারো। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আর কোনদিন ডান হাতে কোনো কিছু উঠাতে পারেনি। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। একদিকে শুরু করতে হবে, কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। হাতটা দিতে হবে প্লেটের খুব কাছে দিয়ে, যেই দিক থেকে লোকমা উঠানো একেবারে সহজ। আর হাতটা দিতে হবে বিসমিল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেছেন, তাড়াহুড়া হয়ে গেছে। আমরা বাঙালি এতটাই দুষ্ট, ফার্স্ট টাইমে যদি আমি বলি, তিনি বলবে আই এম ভেরি টায়ার্ড, খুবই ক্লান্ত। বিসমিল্লাহ, মামার বাড়ি বেড়াইতে গেছে, বিসমিল্লাহ বলতে পারবো না। খাইতে 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 এত বেশি খেয়েছি, সবার শেষে বলবে আই এম ভেরি রিল্যাক্স।
কথা কন না কেন? এই জন্য শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। ও বন্ধু, ওয়াজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য, বিবেকবানদের জন্য। ওয়াজ বুদ্ধিহীন এবং বিবেকহীনদের জন্য নয়। ওয়াজ মজা লাগবে বুদ্ধিমান যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আখিরাতের সময় আখিরাতের কাজ করে। যখন এলাকায় মাহফিল হয়, আলেমদের মজলিসে বসে, এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কেউ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? আরো জোরে বলেন, বলবো? একটু জানানো দরকার আছে কিনা? বন্ধুরে আমার নবী বলতেছিলেন, তাহলে কি করতে হবে? ডান দিক দিয়ে বাম দিকে খেলে কিন্তু আপনি অহংকার করলেন। অহংকারীকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, চারপাশ অপমান ঘিরে ফেলবে। নবীজি বলেছেন, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। বন্ধু, অত্যন্ত নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবে। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তারা যাবে জাহান্নামে, যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে টপিক সাকার আলোচনা শেষ করে দিই, মনটা দিয়ে শুনবেন। আবারও বলছি বন্ধুরে আমার, আমি আমার মা বোনদেরকে বেশি বেশি করে আলোচনা শোনার জন্য বলবো। তার কারণ হলো শয়তান বেশি ধোঁকা দেয় মা বোনদেরকে। কারণ নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে নারীর মাধ্যমে পুরুষকে অপবিত্র এবং ধ্বংসস্তূপে নিয়ে যায়। বন্ধুরে আমার, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী দেখতে পাইতেছেন লোকটা খাবার খাচ্ছে, তবে শুরুটা করছে বিসমিল্লাহ ছাড়া। খাইতে খাইতে সব শেষ করে ফেললো, সব জগৎ শেষ করে ফেললো। শেষ করার পরে অবশিষ্ট আছে প্লেটের মধ্যে মাত্র একটি লোকমা। আমরা আঞ্চলিক ভাষায় বলি এক নলা। কি বলি? এক নলা। কয় একটা নলা বাকি আছে ভাই, খাইয়াই তুই একটুখানি ব, ঠিক না? আর স্ট্যান্ডার্ড যারা তারা বলবে ভাই প্লিজ ওয়েটিং ফর ইউ, ঠিক কিনা বলে? আরো জোরে, আরো জোরে কর না কেন? বন্ধুরে আমার, ঠিক না? তিনি বলবেন একটু ওয়েট করো, একটা লোকমা আছে, খেয়ে আসি, ঠিক না? মাত্র একটি লোকমা অবশিষ্ট প্লেটে। আমি অবাক হয়ে গেলাম, কত সুন্দর এই ধর্ম, কত সুন্দর ইসলাম ধর্ম। আজকে কলুষিত করেছি, আল্লাহ দেখিয়েছেন রাস্তা একটা। আমরা মানুষ অপরাধী, এত অপরাধী হয়েছি, ওই রাস্তার মধ্যখানে কাঁটা দিয়ে নতুন রাস্তা আমরা রচনা করে হাঁটছি। এই জন্য চারপাশ আমাদেরকে ঘেরাও করে ফেলেছে অভিশাপে। নবীজি দেখতে পাইলেন একটা লোকমা খাওয়ার পূর্বে তিনি বললেন বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাত। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবীজি বন্ধু যখন তিনি দোয়া পড়ে যখন একটা লোকমা ভক্ষণ করলেন, আমার নবীজির পুরো চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠলো। ও বন্ধু, প্রশ্ন করেন যদি নবী গো, এতক্ষণ আপনি খুব রাগান্বিত ছিলেন, এখন কেন গো মিষ্টি হাসি দিলেন? মনে হয় যেন মুক্তা ঝরছে আপনার হাসি দেখে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট যদি করে নবীজি বলে দিলেন, তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত যখন সে বিসমিল্লাহ ছাড়া শুরু করলো, আমি নবী দেখেছি তার সঙ্গে পুরো খাবারটা শয়তানও খেয়েছে। নবী গো হাসি দেওয়ার কারণ কি? যখন সে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরা বলে যখন একটা লোকমা খাইলো, খাইতে দেরি রে আমি দেখতে পাইলাম শয়তান এতক্ষণ যে খাবারগুলো খেয়েছে সবগুলো শয়তান বমি করে ফেলে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে। এত মজার খবর শোনার পরে আপনারা একটু সুবহানাল্লাহ মজা করে বলবেন না? আমাদের জন্য শিক্ষা না? এইটা হলো সুন্নিয়ত। খাইতে গেছি নবীর আদর্শ মতো খাবো, চলতে গেছি নবীর আদর্শ মতো চলবো। মাহফিলে আসছি, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের কথাগুলো শুনতেন একবারে ধৈর্য সরে মনোযোগ সহকারে সেইভাবে শুনবো। এটার নাম হলো সুন্নিয়ত। আপনি ওয়াজের সময় বাইরে বাইরে ঘুরবেন, কিয়ামে দাঁড়ালে তাবারুকের জন্য আপনি ভিড় জমাবেন, এটা কি সুন্নিয়ত বলে? আর জোরে বলেন না কেন? বন্ধুরে আমার, এবার আরেকটা বিষয় হলো আমাদের মধ্যে অনেকে দেখবেন দাঁড়িয়ে খাবার খায়। দাঁড়িয়ে খাবার ভক্ষণ করবেন না। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায়, সে যদি বুঝতে পারে দাঁড়িয়ে ভক্ষণ করেছে, নবীজি বলেছেন তাহলে সে আঙ্গুল ঢুকিয়ে বমি করে যেন সবটা ফেলে দেয়। আমি আপনাদেরকে আরেকটা বলবো, আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা পানীয় জাতীয় কোনো কিছু ভক্ষণ করো, তখন ওই পানীয় জাতিতে তোমরা কখনো ফু দিও না। চা খান আপনারা দেখছি ফু দেন,
কখনোই চায়ের মধ্যে ফু দিবেন না, কখনো গরম পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো ঠান্ডা পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো গরম প্লেটে আপনি খাবার খাওয়ার সময় ফু দিবেন না। ও বন্ধু বলে, হুজুর কেন গো ফু দিব না? কারণ ফু মানে হলো একটা হাওয়া। এটা কি কথা বলে না কেন? ফু মানে কি? একটু ফু দেন। আর একজন আরেকজনে তাকাই, ফু দেন না, ট্রাই করতে পারেন না? ফু দেন না কা? এটা কি হাওয়া না? এবার এটা কি জানেন? বলে হুজুর কেন ফু দেওয়া যাবে না? সকল রোগের, সকল বিমার, সকল টক্সিনের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক, পাকস্থলী। কি যেখানে ময়লা থাকে আপনি যখন ফু দিবেন অথবা নাক দিয়ে যখন নিঃশ্বাস করবেন, আছে না নাই? এই দুটা বন্ধু বের হয়, এই দুইটা বের হয় ভিতর থেকে আসে। কোত্থেকে আসে? সকল রোগের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক, পাকস্থলী। ওখান থেকে যখন ফু বা নিঃশ্বাস আসে, ওই ফুয়ের সাথে সমস্ত রোগ বন্ধু লুকায়িত থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলল, তোমরা যখন ভক্ষণ করো তোমরা ফু দিও না, কারণ এই ফুয়ের মধ্যে লুকিয়ে আছে সকল রোগ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন না আল্লাহু আকবার। শিক্ষা হইছে কিনা? আর জোরে বলেন। কখনোই বন্ধু ফু দিবেন না। আরেকটা সমস্যা হলো, আমাদের গ্রামে গঞ্জে বেড়ে গেছে সুদ। টাকা দিয়ে টাকা নেওয়া, টাকা দিয়ে টাকা নেওয়া, বাড়ি পাহাড় গড়া। বন্ধুরি আমার, সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, সুদের স্ট্যাম্প যিনি লেখে, সুদের টাকা যিনি কালেকশন করে, সবার একই রকম পাওয়া অপরাধ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান্নামের দিকে একটা সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখলেন, এক একটা লোকের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা রে? ও জিব্রাইল, এরা কারা? এবার জিব্রাইল দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর এবং ঘুষখোর। আমার নবীজি বলেছেন, আমি নবী দেখতে পাইলাম এদের সাপ পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। মানুষের অসুখের আরেকটা কারণ হলো হারাম খাবার। কি খাবার? আপনি যদি কোনো বড় ধরনের অসুখে ভোগেন, আল্লাহর হাবিব বলেছেন হালাল কিছু দিয়ে যদি ঔষধ বানানো হয় এটা ভক্ষণ করো। যদি তুমি জানো এটা হারাম, হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই। কি নাই? হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই। অবদ্ধ আমার দিকে তাকান, যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে জিনা করলো। সুদের মাধ্যমে যেই ব্যক্তি একটি টাকা উপার্জন করলো, সেই যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। অবস্থরে বলেন না নাউযুবিল্লাহ। সুদ নিয়ে আর বলবো না, কারণ এটা খাবারের সাথে যুক্ত। আরেকটা সমস্যা হলো, বুখারী শরীফের মধ্যে সে হাদিস খানা, 9 টাকা আপনার হালাল, 1 টাকা হারাম। সুদের হোক, ঘুষের হোক, পরের হোক, মানার হোক, নবীজি বলেছেন 1 টাকা 9 টাকার সাথে যুক্ত করে যদি জামা কিনে নামাজ পড়ো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। আর জোরে বলেন। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে কারণগুলো আপনারা জেনে নেন। আর একটা কারণ হলো, বিশেষ করে বাংলাদেশের মানুষ অসুস্থ হওয়ার, শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণ হলো, আমার দিকে তাকান ও বন্ধু, বর্তমানে এখনকার যেই দেশকে ইয়েমেন বলা হয়, কি বলা হয়? যেই দেশকে বর্তমানে ইয়েমেন বলা হয়, আমার দিকে তাকান, আরবের পার্শ্ববর্তী দেশ, এটাকে ইয়েমেন বলা হয়। এটাকে একটা সময় বলা হতো বন্ধু পারস্য। কি বলা হতো? এটাকে একটা সময় বলা হতো পারস্য। আপনার আমার প্রাণের নবী সুস্থ থাকার জন্য টিচিং দিচ্ছি, সুস্থ থাকার জন্য। বন্ধুরে আমার, যখন আমার দিকে তাকান, যখন বন্ধু আমার নবী পৃথিবীর বুকে কদম দিল, আরব থেকে দূর হয়ে গেল বন্ধু রোগ বিমার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত প্রতিকূল অবস্থা বন্ধু অনুকূলে চলে আসলো, পুরো নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেল। এই খবরটা বন্ধু চতুর্দিকে ছড়িয়ে গেল। কোন দিকে? চতুর্দিকে খবরটা বন্ধু ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে বন্ধু পারস্যের বাদশা, কোন দেশের বাদশা? বর্তমানে যেটাকে বলা হয় ইয়েমেন। আমার দিকে তাকান, উনি কি করলেন? একজন চিকিৎসক পাঠালেন। কোথায়? আরবে। ওই চিকিৎসক 2 বছর পর্যন্ত আরবে বন্ধু বিচরণ করলো। কত বছর?
মুখস্থ করেন কত বছর? 2 বছর। 2 বছর বন্ধু ঘোরাঘুরির পরে তিনি কোনো অসুস্থ মানুষ খুঁজে পেলেন না। এবার আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন যে কেন গো আপনারা দেশের মানুষ অসুস্থ হয় না? 2 বছর আমি অবস্থান করেছি, আমি একজন ডক্টর, আমি একজন চিকিৎসক, আমি একটা মানুষ এখনো পর্যন্ত অসুস্থ পেলাম না। তার কারণ কি? তার মানে কি? এবার তিনি বলে দিয়েছেন তার কারণ হলো আমার দেশের মানুষ অনেক বেশি খিদা যতক্ষণ না লাগে ততক্ষণ খায় না। আমার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে চলে যায়। তার মানে হলো সুস্থ থাকার জন্য আরেকটা বন্ধু দারুণ একটা সুযোগ আমি বলছি। পেটটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগ? একটা ভাগ খাবার দিয়ে ভরাট করবেন, আরেকটা ভাগ আপনি পানি দিয়ে ভরাট করবেন, আর একটা ভাগ আপনি পুরো খালি রাখবেন। ওই বডিতে অসুখ আসবে না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আপনি যখন হারাম খাবেন এবং অনেক বেশি খাবার খাবেন গলা পর্যন্ত এসে যাবে, ওই মানুষ দিন দিন রোগাক্রান্ত হবে। এক্সাম্পল যদি দেই বন্ধু, আপনারা দেখেন না রাস্তায়, আমি বন্ধু চুয়াডাঙ্গার দিকে মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম বড় একটা বোঝাই করা ট্রাক বন্ধু ভেঙে পড়ে গেল। ভেঙে পড়ে যাওয়ার পরে ড্রাইভার গুলো ট্রাকের নিচে পড়ে গেল। পিছনে দেখলাম একটা বাস, দ্রুত গতিতে বাসটা ব্রেক দিয়ে যাত্রীগুলো নেমে হাজার চেষ্টা করার পরে বন্ধু ট্রাকটাকে উঠালো। পরে দেখা যায় ওই মানুষটার বডিটা সেপটা হয়ে গেছে কিন্তু জিন্দা। বলে এখন কেন বুঝাইলেন? এখানে সাধারণ ভাবে বুঝাচ্ছি, এটার কারণ কি? পরে আমি দেখতে পাইলাম, জিজ্ঞেস করলাম এটার কারণ কি? এবার বলল এটা যেইটুকু বহন করতে পারবে তার চাইতে অনেক বেশি লোড নিয়ে নিয়েছি, যেটাকে বলা হয় ওভারলোড। ঠিক না বন্ধু? এক্সেলটা ভেঙে পড়ে গেছে, গাড়িটা বন্ধ কিছু হয়ে গেছে, অনেকগুলো মাল সম্পদ নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে আমি যদি বলি কিছুদিন আগে, আরো কয়েক মাস আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে। গেছে না? উনি কিন্তু সহজে ওনার অসুস্থতার খবর পাওয়া যেত না। উনি অল টাইম সুস্থ থাকতেন, যদিও তিনি একজন খ্রিস্টান। তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? খ্রিস্টান। ওনার ইন্তেকালের পরে যখন জানতে চাওয়া হলো ব্রিটিশ রানী এলিজাবেথের সুস্থতার কারণ কি, ওই ব্রিটিশ রানী এলিজাবেথের জীবন বৃত্তান্ত তালাশ করে খুঁজে পাওয়া গেল ওনার সুস্থ থাকার কারণ হলো বন্ধু উনি দিনের বেলা 4 বার খাইতো। কয়বার? অল্প অল্প করে, একটু পেটে খিদা লাগলে একটু খাবার খেতেন, খাবারের তুলনায় অনেক বেশি পানি পান করতেন। পেটে খিদা লাগলে আমার তিনি খাবার খেতেন, একটু পানি পান করতেন। যেই আদর্শ থাকার কথা নবীর উম্মতের মধ্যে, এই আদর্শ ছিনিয়ে নিয়ে গেছে বন্ধু বেঈমানেরা। আমরা মুসলমান কিন্তু আমাদের খবর নেই, আমরা ফলো করছি বেঈমান কাফের মুশরিককে। কথা কয় না কেন? আরো জোরে কর। খাইতে খাইতে গলা পর্যন্ত ভাত খায়, খিচুড়ি খায়, সেমাই খায়, বেড়ে গেলে দধি খায়, মিষ্টি খায়, শেষ পর্যন্ত কফি খায়। এই পর্যন্ত আসে, ঠেক দেওয়ার জায়গাও নেই। আমি কিন্তু বাস্তব কথা বলছি আপনাদেরকে। এই সমস্যা বন্ধু। কম কম খাবার খাবেন, শরীর থাকবে সুস্থ। এবং কি কি খাবার খাবেন আমার দিকে তাকান। মানুষের শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গোশত। ঠিক না? আরো জোরে বলেন। আমলের ক্ষেত্রে গুরু অপরিসীম গুরুত্ব রাখে। বন্ধু শারীরিক সুস্থতার গুরুত্ব অপরিসীম। ইবাদতের ক্ষেত্রে যত বেশি শরীর সুস্থ থাকবে তত বেশি কাজ এবং আমল করতে পারবো। শরীর যখন দুর্বল হয়ে যাবে বন্ধু, আমল করতে পারবো না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ছাগলের গোশত, উটের গোশত, গরুর গোশত, বিভিন্ন পাখির গোশত অত্যন্ত সুস্বাদু। তোমরা এগুলো খাও, তবে খাও। এর মধ্যে বর্তমানে মানুষের সবচেয়ে বেশি বিমার হলো গরুর গোশতে। ঠিক না? আল্লাহর হাবিব জানতেন একটা সময় উম্মত গুলো দুর্বল হয়ে যাবে, গবাদি পশুগুলো, পোষা প্রাণীগুলো তাদের বডিটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা গোশত খাও খুবই কম, তোমরা দুধ খাও বেশি বেশি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এখন আমরা গোশত খাই বেশি, দুধ খাই কম। ঠিক না? গোশতের মধ্যে লুকায়িত আছে অসুখ, আর দুধের মধ্যে আছে শারীরিক উপাদান। বলে হুজুর কেন গো? আমার নবী বলেছেন দুধের মধ্যে শারীরিক অনেক বেশি উপাদান। তার কারণ হলো এই দুধটা যেটা তৈরি হয়, যেটা উৎপাদন হয় গাভীর বডিতে, এটা তৈরি হয় সবুজ শ্যামল ঘাস থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি করে বন্ধু শাকসবজি খাবে, বয়েল করে করে। বেশি বেশি করে শাকসবজি
শাকসবজি খাবে, গোশত তোমরা কম কম খাবে, আর খাবারটা তোমরা একেবারে কম খাবে, তাহলেই তোমাদের শরীরটা সুস্থ থাকবে। এবার আসেন, আমাদের মধ্যে যে রোগ বিমান আছে, কি আছে? রোগ বিমান আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন দুইটা জিনিস তোমাদেরকে বিমার থেকে মুক্তি দিতে পারে। কয়টা জিনিস? একটা হলো কালো জিরা। বন্ধু, মৃত্যু রোগ ছাড়া সব রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না? আর জোরে বলেন। আর একটা হলো মধু। বন্ধু, মধু এটা ফুলের নির্যাস। ওই মধু আপনারা বলবেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, মাসি যদি 3 দিন, কয়দিন? এক মাসে যদি কোনো মানুষ 3 দিন যদি সকালবেলা একটু একটু করে যদি মধু পান করতে পারে, আল্লাহর নবী বলেছে তার কোনো বড় ধরনের অসুখ হবে না। এবার আপনি সবকিছুই করলেন, তারপরেও বন্ধু আপনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য মজার একটা জিনিস আছে, সেইটা হলো ঔষধ। কারণ ঔষধও কিন্তু সুস্থতার একটা উসিলা। জোরে জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঔষধ কি? এখন আপনি যদি ওষুধ না খেয়ে যদি আপনি সুস্থ হওয়ার জন্য উসিলা খোঁজেন, তাহলে কিন্তু এটা সঠিক সমাধান হবে না। আরো জোরে বলেন, সব সমাধান কিন্তু কোরআন হাদিসে আসে। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি ওটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? এবার আমার নবী বলে দিলেন, তুমি ওটটা বেঁধে তুমি আল্লাহর উপর ভরসা করো। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। মানে এখানে বাধা মানে কি? আর এখানে অনেক কিছু বোঝায়। আপনি ওট ছেড়ে দিলেন, এটার কাজই হচ্ছে অজানা গন্তব্যের দিকে চলে যাওয়া। আপনি পরে বলবেন, হায় রে, ওটটা তো হারিয়ে গেছে, আল্লাহর উপর ভরসা করলাম, আটকাতে পারলাম না। এই জন্য নবী বলেছেন, তুমি ওটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করো। তার মানে অসুখ হয়েছে, তোমরা ঔষধ খাওয়ার মাধ্যমে আল্লাহর উপর সুস্থতার ভরসা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, behold, verily the friends of Allah have nothing to bear or to regret. আল্লাহ বলেছেন, behold, জেনে রাখো, verily the friends of Allah have nothing to bear or to regret. আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, or to regret, তারা পরকালেও সেফটিয়া। তারা জিকির করতে করতে আল্লাহ রাসূলের সাথে অনেক বেশি প্রেম করতে করতে রুহির কোরআন জোগাড় করতে করতে তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহু ওলিউল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন হলো আল্লাহর ওলিদের বন্ধু। সুরসুরি কন্না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? আমি এতক্ষণ শারীরিক সুস্থতার জন্য আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে একটু উপদেশ দিলাম। এখন মানসিক সুস্থতার দিকে আমি যাচ্ছি। মানসিক সুস্থতা হলো কি? আত্মার সুস্থতা, রুহের সুস্থতা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কুলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু জীবনে ডেড সোল কোনোদিন শুনিনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। জোরে জোরে ঠিক না? রূহটা ছিল আলমে আর হয়, এখন আছে আপনার আমার বডিতে। আবার যখন মরণ হবে আপনার আমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে। এটা যাবে কোথায়? বরচোখে কবরের থেকে পরের জীবনটা। আমি আপনাদেরকে বলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যে আল্লাহর বান্দা আছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে থাকে হক্কানি আলেমরা। এজন্য তোমরা তাদের সাথে কি করো? প্রেম করো। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। নবী রাসূলের বংশধর উত্তরসূরি আওলাদ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আপনার হাতে হাত রাখে তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাত আল্লাহর ওলিদের হাতের উপর। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের হাতে হাত রাখলেন, আগে আপনি আল্লাহর কুদরতি হাতে হাত রাখেন, কারণ আল্লাহর তো সবই কুদরতি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। তার মানে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরদের আনুগত্য করো। এখানে বুঝতে হবে, আমি আমার দিকে তাকান, আপনারা আমরা কেউ কিন্তু আল্লাহকে দেখিনি, কিন্তু চিনিছি রাসূলের মাধ্যমে। এখন আমরা তো রাসূলকেও দেখিনি, রাসূলের আদেশ নির্দেশগুলো হাদিসের মাধ্যমে পেয়েছি। এখন পেতে হলে, জানতে হলে আপনাকে যেতে হবে আলেমদের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কোরআনে, আল্লাহর অনুগত্য করো, করতে হলে যেতে হবে রাসূলের কাছে। রাসূলের অনুগত্য করো, রাসূলের অনুগত্যের ট্রেনিং নিতে হলে যেতে হবে হক্কানি আলেমদের কাছে। স্টেপ বাই স্টেপ আপনাকে কি করতে হবে? একটার পর একটা ধাপ অতিক্রম করতে হবে। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। আল্লাহকে বলেন, আল্লাহ বলেছেন ওসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছে? হ্যাঁ, ওয়াজ তো শেষ। এমনও তো হতে পারে আজকের মাহফিলের পরে জীবনে আর কোনো মাহফিলে বসার সুযোগ নাও তো হতে পারে। আবার এমনও হতে পারে আবার পেতেও পারি। যদি আপনার জীবনে প্রতিটা মুহূর্তে মনে করেন, আপনি যদি মনে করেন আরে হুজুরের সাথে এইবারই দেখা হয়েছে, হয়তো এটা শেষ দেখাও হতে পারে, এই চিন্তাটা একবার যখন আপনার মনে আসবে, দেখবেন কথাগুলো মধুর চেয়ে মিষ্টি লাগবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে যখন নামাজের নিয়ত বাঁধবেন, বাঁধার পরে যখন আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমার কাছে মনে হয় এটা আমার জীবনের শেষ নামাজ, নামাজটা পড়ার জন্য দাঁড়াইছি ফুলচেরাতের ফুলের উপর, দেখবেন আপনার মনের মধ্যে এত বেশি ভয় জন্ম হবে যেটা কল্পনাও করা যাবে না। ঠিক না ঠিক? এবার আসেন আপনারা যখন ওয়াজ নসিহত শোনেন, আপনারা হয়তো হতে পারে মনে মনে, যদি বুদ্ধিমান মানুষ যারা, তারা ভাববে আরে এই কথাগুলো একটা চলে গেলে তো রিটার্ন আবার করবে না, এই একটা যেটা বের হচ্ছে এটাকে আমরা আমাদের ব্রেইনে সেটআপ দিব, কারণ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখবেন অটো আপনার কাছে কথাগুলোর প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে, তখনই আপনি হবেন পরিপূর্ণ একজন মানুষ। ঠিক না? আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? আর জোরে কি খোঁজো? উসিলা খোঁজো। আল্লাহ বলছেন উসিলাটা কি? সত্যবাদী লোক। সত্যবাদী লোক বলছেন আল্লাহ পৃথিবীর পক্ষে হক্কানি আলেম এবং আল্লাহর ওলিরা। এর মধ্যে অন্যতম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হলেন অলিকুলের সম্রাট, কাদরিয়া তরিকার ইমাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার নামের সাথে একটা লাকাব আছে মহিউদ্দিন। কি মানে? ইসলামে তিনি নতুন প্রাণ দিয়েছিলেন। যে কালে তিনি আবির্ভূত হয়েছিলেন, প্রকাশিত হয়েছিলেন, তো সেই সময়টা ছিল ইসলামের ক্লান্তি লগ্ন। সেই সময় তিনি ইসলামে আবার নতুন প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। এখন তো আল্লাহর ওলিদের কথা বললে কই বেদাত। কিন্তু সলিমউদ্দিন জানে না যে তার বাপ দাদা পূর্বপুরুষ কেউ ইসলাম আনেনি, আনছে আল্লাহর কি? যারা সত্যিকারের জ্ঞানী মানুষ, যারা সত্যিকারের শিক্ষিত মানুষ, তারা বিবেচনা করে কথা বলে, ঠিক না? আর যাদের বিবেক বিবেচনা নাই, তারা আবেগী হয়ে কথা বলে। আবেগ দিয়ে সাময়িক সময়কে চালানো যায়, চিরস্থায়ী জীবন সিদ্ধান্ত গঠন সম্ভব নয়। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় আল্লাহর ওলিদের অবদান আছে না নাই? আরে জোরে বলেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ভণ্ড আছে। আরে অনেক আছে, আমার চোখে দেখছি অনেক ভণ্ড আছে। নামাজ পড়ে না, রোজা করে না, বড় পিসার মাস্টার সাহেব। পিছনে পিছনে একদিন গেলাম, যাইয়া দেখি সাথে সাথে ঘরে টিভি ছেড়ে হিন্দি সিনেমার সামনে বসে গেছে। আমার নিজের দুই চোখে দেখেছি, অথচ বাহিরে মানুষ জানে পিসাব। পিসাব চিনার উপায় হলো তারা খাবার খাবে খুব কম, কথা বলবে খুব কম, হাসবে খুব অল্প, কান্না কান্না ভাব থাকবে তাদের বেশি, তারা ঘুমাবে খুব কম, বেশি বেশি আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকবে। তারা লোকালয় বেশি পছন্দ করবে না, তারা আড়ালে থাকতে চাইবে বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখনকার তো টিভির সামনে দেখা যায় কত বড় বড় হেডলাইন দিয়ে পিসাবের নাম লেখে। পিসাব যাইয়া দেখেন 2 ওয়াক্ত নামাজে পড়ে নাই আজকে। জোরে কন্যা, আপনারা একটু গবেষণা করবেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, যে আলেম
যে আলেম এবং যে আল্লাহর ওলির চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, তাকে দেখলে মায়া লেগে যায়, তখনই মনে করবেন ওটাই রাইট। আমি কার কথা বলছি? তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? ওনার কাছে একটা যুবতী মেয়ে আসতো ওনার সোহবতে। তো আসতো যে, তো আসা যাওয়া করতে করতে একদিন এক যুবক দেখছে মেয়েটাকে, অত্যন্ত রূপসী। মেয়েটাকে দেখে তার পছন্দ হলো। বহু চেষ্টা করতেছে মেয়েটার সাথে কথা বলার জন্য, কিন্তু ছেলেটার তো নজর পড়েছে মেয়ের দিকে, কিন্তু মেয়ের তো খেয়াল ছেলের দিকে না। মেয়ের তো খেয়াল হলো আল্লাহর ওলির উসিলা দিয়ে তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বস্তির নাম শুনেন নাই? রাবিয়া বস্তি একজন নারী ছিলেন, উনি গরিব ছিলেন, ওনার ঘরে প্রদীপ নাই, কেমন করে আমল করবে? রাবিয়া বস্তির জীবনেতে এসেছে ওনার আঙ্গুলের মাথায় এমন ভাবে নূর ঝলকাচ্ছিল, ওনার নূরের এই আঙ্গুলের মাথা দিয়ে নূর চমকাচ্ছিল, আর ওই নূরের আলোতে তিনি ঘরে নামাজ পড়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে তো গজব কেন? মুসলমানের উপরে তো আল্লাহর গজব কেন? দেখেন নাই কয়দিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প আসতে, যে অপেক্ষায় থাকেন 8.9 মাত্রার ভূমিকম্প হবে, পুরো দুনিয়া ফ্ল্যাট করে ফেলবে। এটার মধ্যে বাংলাদেশও আছে। কিসের পাওয়ার দেখান, কিসের ক্ষমতা দেখান মিয়া? দেহটার ভিতরে আত্মাটা কতক্ষণ থাকবে এটা কি জানেন? আপনি আমি পাওয়ার দেখাবার কিছু নাই। এটা হলো আল্লাহর একটা বাগান, সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহ যেই কোনো মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারে, এটা আপনিও জানি না, পৃথিবীর কেউ জানে না। মেয়েটা যখন আসা যাওয়া করতেছে, করতে 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 এখন একদিন মেয়েটা যখন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল গাউসে পাকের দরবার থেকে, ছেলেটা গাউসে পাকের জীবনীতে এসেছে রাস্তার মধ্যখানে বড় করে একটা গর্ত খনন করছে। গর্ত খনন করে উনি কি করলেন, উপরে দিয়ে একটু লাকড়ি খড়ি ছাড়া দিয়ে উনি গর্তের মধ্যে বসে আসলেন। মেয়েটা কাছে আসতে দেরি, মেয়েটাকে আক্রমণ করলেন ছেলেটা। নাউজুবিল্লাহ বলে। কারণ মেয়েটার উদ্দেশ্য সৎ, ছেলেটার উদ্দেশ্য অসৎ। বন্ধুরে আমার, বন্ধু, মেয়েটাকে যখন যুবক আঁকড়ে ধরল নির্জন এক রাস্তার মধ্যখানে, মেয়েটা কোনো রাস্তা খুঁজে পায় না, তখন একটা ডাক দিলেন, ইয়া গাউসে পাক। আমাদের দেশে কিছু পণ্ডিত মার্কা মৌলবী আছে, এখন এই গাউসে পাকের কথা বলছি, বলবে এটা শিরক, বলবে না? আমাদের মধ্যে অনেক আছে শিরক আর বেদাতের গন্ধ ছাড়া তাদের নাকের কিছু লাগে না, কিন্তু তারা জানে না, হাদিস শরীফ ভালো করে পড়ে না। আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। ও বন্ধু, আল্লাহর ওলির মধ্যে আছেন আল্লাহ। আল্লাহর ওলি শাহজাহান নাম যার শুনি, সুরে মহানদী পার হয়ে যায়, সুরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার আমরা জিকিরের সাথে এগুলো বললে বন্ধু অনেক বলদ আছে হাসে। কি আমি দেখছি নিজে দেখে এগুলো আমি বলদ বলি, কারণ এগুলোর বুদ্ধি নাই, বিবেক নাই, পড়াশোনা নাই, অবজারভেশন নাই। ঠিক না বেঠিক? তার মানে আমি বুঝাইতে চাইছি আমরাও জিকির করব তাদের মতো, কারণ তারা যেমনি ভাবে আল্লাহর ওলি যায় নামাজ বিছায়া নদী পার হইছে, এখন এই যুগের মানুষ এত বড় আল্লাহর ওলি রে, নৌকায় উঠলে ও নিরাপদে বাড়ি ফিরতে পারে না, ডুববা যায়। ঠিক না বেঠিক? এই নাপাক জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেখেছেন। ঠিক না ঠিক? আরো জোরে কথা কি বুঝে আসে না? বন্ধুরি আমার, এবার মেয়েটা ডাক দিলেন, ইয়া গাউসে পাক। গাউসে পাক বললেন, আমি ওযু বানানোর জন্য বের হলাম, আমার হাতের মধ্যে পানির ঘটিটা আছে, যেই দিক থেকে আওয়াজ আসলো রে, আমি ওই দিক থেকে আমার পা থেকে একটা খরম খুললাম। গাউসে পাকের পা থেকে একটা খরম খুললেন, খরমটা খুলে ও বন্ধু যে দিক থেকে আওয়াজটা আসলো ওই দিকে তিনি খরমটা নিক্ষেপ করলো। নিক্ষেপ করতে দেরি ও বন্ধু একটা তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল
ওই গাউসে পাকের খড়ম ওই যুবকের মাথার মধ্যে শুধু আঘাত করতে শুরু করলো। যুবকটা মাটির মধ্যে লুটিয়ে পড়লো। মেয়েটা নিরাপদে আবার বাড়ি না গিয়ে গাউসে পাকের দরবারে চলে গেল। পুরো ঘটনা বন্ধ করে বললো। এবার গাউসে পাক ডেকে ডেকে বলছেন, যখন তুমি চিৎকার করেছিলে তখন আমি ওযু বানানোর জন্য বের হয়েছিলাম। তুমি আমার পায়ের দিকে নজর দিয়ে দেখো, আমার একটা পায়ে একটা খড়ম আর একটা খড়ম নেই। আমি খড়মটা নিক্ষেপ করেছিলাম। ইয়া গাউসে পাক বলে যখন ডাক দিল, আমার মধ্যে একটা ফিলিংস চলে আসলো, কম্পন শুরু হয়ে গেল। গাউসে পাকের আল্লাহর এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি রে, যার কদম একটা নারীর ইজ্জত বাঁচাতে পারে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, শুধু এমনটি নয়, গাউসে পাক মায়ের ধরে ছোট্ট মায়ের আঙ্গুর খেতে মনে চাইলো। মা যখন আঙ্গুরের বাগানে গেলেন, থোকনাটার দিকে হাতটা বাড়িয়ে দিল। এমন সময় মায়ের পেটে তো বিকট বন্ধু যন্ত্রণা শুরু হয়ে গেল। মা আঙ্গুর খাবার স্বাদ বলে গেলেন। ধীরে ধীরে বন্ধু সময় পার হয়ে গেল। গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। কদমটা যখন বাড়িয়ে দিলেন, যে বাড়ানোর পরে পৃথিবীতে আসার পরে মায়ের কাছে ক্ষমা চায়, মা মা গো, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। বাবা গো, তুমি তো মাত্র পৃথিবীতে এসেছো, বেশি দিন তো সময় হয়নি। তুমি বাবা আমার সাথে কোনো অন্যায় করোনি। মা গো, তুমি মনে করে দেখো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন তুমি একদিন আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল ভক্ষণ করার জন্য। ওই সময় আঙ্গুরের থোকার দিকে যখন তোমার হাতটা বাড়িয়ে দিলে, অনেক বেশি পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। মা, তখন তোমার পেটে যন্ত্রণার কারণ হলো, তুমি যখন ওই আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়েছিলে, তখন আমি দেখতে পাইলাম আঙ্গুরের থোকার মধ্যে বিষাক্ত একটা সাপ বসে আছে। তুমি যদি হাত ওই পর্যন্ত পৌঁছাতে, বিষাক্ত সাপ তোমাকে দংশন করতো, তুমি মারা যাইতা। এই জন্য তোমার পেটে এত জোরে লাথি মেরেছিলাম। তুমি ব্যথার কারণে আঙ্গুর খাওয়ার আঙ্গুর খাওয়ার স্বাদ তুমি বলে গেছো। মা গো, ওটা আমার পক্ষ থেকে বড় ধরনের অন্যায় ছিল, ক্ষমা করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু, কোন সময় শাবানের চাঁদ যায় 29, আবার কোন মাসে বন্ধু রমজান মাস যায় 29, আবার কোন মানুষে যায় 30। গাউসে পাক যেই দিন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন, সেই দিন ছিল শাবানের চাঁদের 29 তারিখ রাত। ফজরের নামাজের কিছুক্ষণ আগে সুবহে সাদেকের পূর্বক্ষণ, যেটাকে বলা হয় সুবহে কাযিব, ওই সময় তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। ওনার বাবা ছিলেন একজন আল্লাহর ওলি, মাও ছিলেন আল্লাহর ওলি। বন্ধু, গাউসে পাক যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেয়, তখন পুরো আকাশ ছিল বন্ধু মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবু সালেহ জঙ্গে দেখতে পাইলেন উম্মুল খায়ের ফাতেমার প্রসব যন্ত্রণা, তিনি কোনো দিকে যেতেও পারছে না। ওনার যন্ত্রণা, প্রসব যন্ত্রণায় তিনি ছটফট করছেন। এরই মধ্যে গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বন্ধু, কদমটা বাড়িয়ে দেওয়ার পরে অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রে কিন্তু আমরা সেহরি খাই। কি খাই না? আমি বানিয়ে বলছি না বন্ধু, একাধিকবার গাউসে পাকের জীবনী নজর দিয়েছি, খাজা গরিবে নওয়াজের জীবনী নজর দিয়েছি। ইম্পর্টেন্ট জায়গা, কারণ পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে খাজা গরিবের নওয়াজ, ঠিক না বেঠে? বন্ধুরে আমার, এবার কি করলেন মানুষগুলো? বন্ধু, সারাদিন রাজ্যে মেঘাচ্ছন্ন ছিল, আকাশে চাঁদ দেখতে পাইনি, রমজানের চাঁদ উঠেছে কিনা। বন্ধুরে আমার, সকাল যখন হলো, মানুষ কি সকালে খাবার খাবে কি খাবে না কনফিউশনে আছে। এবার চলে আসলেন উম্মুল খায়ের মা ফাতেমার বাড়ির দিকে, কারণ গাউসে পাকের বাবা ছিলেন একজন বড় আল্লাহর ওলি। আসার পরে দেখলেন উনি ঘরের মধ্যে নেই। এবার কেমন করে মানুষ বলবে আজকে কি সকালে খাবার খাবেন, আজকে রোজা শুরু হয়ে গেছে বন্ধু। এবার ভিতর থেকে ওই গাউসে পাকের উম্মুল খায়ের মা ফাতেমা তিনি ডেকে ডেকে বলছেন ওনার স্বামী ঘরে নেই, এখন মানুষগুলো কে করবে? এবার তিনি বলে দিলেন, আমার যে নবজাত শিশু পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমার এই শিশু সন্তান ফজরের
মাগরিবের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে। ফজরের আজান শেষ হওয়ার পরে আর তিনি দুধ পান করেনি। কেন গো তিনি দুধ পান করেনি? ওনাকে আমি এই দিক দিয়ে স্তন খেতে দিলাম, তিনি পান করতে চায় না। ওই দিক দিয়ে স্তনে দিতে চাইলাম, তিনি দুধ পান করে না। অন্য কিছু খেতে দিতে চাইলাম, তিনি কোনো কিছু ভক্ষণ করে না। ওনার সামনে খাবার দিলে একদিক দিয়ে খাবার দিলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এমনি করে করে বন্ধু এই পর্যন্ত চলে গেল, কোনোভাবেই তিনি খাবার ভক্ষণ করলেন না। আমার মনে হয় আমার এই ছোট্ট শিশু সন্তান রোজা রেখেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন একজন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তরিকতের মধ্যে 4 তরিকার মধ্যে ওই বন্ধু সর্বপ্রথম হলো কাদরিয়া তরিকা, ঠিক কিনা বলেন? এরপরে হলো 60 তরিকা। বন্ধুরে আমার এবার কি করলেন, 3টা পড়িয়ে গেল। আবার যখন মাগরিবের আজান হলো, ও বন্ধু ছোট্ট ছেলে গাউসে পাক আবার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যে জন্মগ্রহণ করেছেন আপনাদের এলাকায় এরকম কোন ধরনের কোন তথ্য পাইছেন কিনা? গাউসে পাকের জীবনী শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর ওলিদের কারামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। পাশের দেশে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ। আমি নিজে কানে শুনছি, অনলাইনে বলে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়। আমি নিজে গিয়েছি 2018 সনে। একদম কারেক্ট কথা বলছেন, আমার দিকে তাকান। আমি 2018তে গিয়েছিলাম। 2018 সনে আমার দিকে তাকান। 2018 সনে আমি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম। তাজমহল থেকে ধরে সব জায়গা আমি সফর করেছিলাম। বিভিন্ন দর্শনীয় স্থান সফর করেছি। খাজা গরিবে নওয়াজের রওজায় আমি 5 দিন ছিলাম। কয়দিন? আমি রাত্র 12টার পরে যাইতাম। কয়টা? আমি এবং আমার সঙ্গীদের কিনে রাত্র 12টার পরে যাইতাম। ওই যে আমি যে শুনছি অনলাইনে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, ওনার পুরো সীমানা আমি ঘুরি ঘুরি খুঁজে খুঁজে দেখলাম। একটা লোকের ন্যূনতম বেয়াদবিও দেখেনি, গাঁজা থাক দূরের কথা। তার মানে গাঁজা সমস্যা না, সমস্যা হলো তারা আল্লাহর ওলিদের দুশমন। তারা কি? তারা আল্লাহর ওলিদের কিছু আছে আমার নবীরও দুশমন। নতুন নতুন কত প্রযুক্তি আসে, ইউজ করে মজা পায়, এগুলো নিয়ে কোনো বিরোধিতা করে না। নবীকে মিলাদে দাঁড়াইলে সালাম দিলে, নবীকে সম্মান দিলে কই বেদাত। তার মানে এতে বোঝা যায় বেদাতে সমস্যা না, সমস্যা হলো তারা নবীর দুশমন। শোনেন, খাজা গরিবে নওয়াজ যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে কদম দিল, তৎকালীন সময় রাজা ছিল রাজা পৃথ্বীরাজ। শুনছেন নি দাদা? শুনছেন? ওনারা এগুলো ভালো জানবে, আমাদের থেকে ভালো বলতে পারবে। রাজা পৃথ্বীরাজ। তো খাজা গরিবে নওয়াজ হাঁটতে 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 তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন, তিনি একটু টায়ার্ড ফিল করতেছেন। তখন তিনি দেখতে পাইলেন, তিনি দৃষ্টিগোচর হলো একটা বৃক্ষ দেখা যায় যার নিচে সুন্দর ছায়া। তখন খাজা গরিবে নওয়াজ ওনার সঙ্গী নিয়ে তিনি ওই গাছের নিচে একটু বিশ্রাম করতে চাইলেন। কি করতে চাইলেন? বিশ্রাম করতে চাইলেন। কিন্তু পৃথ্বীরাজের রাখাল তো ওখানে দাঁড়িয়ে আছে। এই কই যাস রে, আমি ওয়াজ শেষ করে দিতেছি। কিন্তু কি করতেছে রাখাল? কিন্তু এখানে দাঁড়িয়েছে, কারণ এই গাছের ছায়ার নিচে ওই রাজা পৃথ্বীরাজের উটগুলো অবস্থান করে। কি করে? বন্ধুরে আমার, বন্ধু আমার দিকে নজর দেন। যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে এই যে আমাদের মাস্টার সাহেব, আপনাদের মাস্টার সাহেব, ওনাকে আমি খুশি করার জন্য বলছি না। ওই মানুষটা এবং আপনারা সাধারণ মানুষ কি এক? কথা কয় না। আপনার মসজিদের ইমাম সাহেব এবং আপনাদের সমাজের সাধারণ মানুষ কি এক? আপনার মধ্যে যদি ডিসটেন্স থাকে রে বন্ধু, কোয়ালিটির মধ্যে যদি পার্থক্য থাকে, কি থাকে? কোয়ালিটির মধ্যে যদি পাওয়ারের মধ্যে পার্থক্য থাকে, তাহলে আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে এবং আল্লাহওয়ালা না যারা তাদের মধ্যেও আছে বিশাল ডিসটেন্স। আপনি যদি এটা না মানেন, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার ব্যক্তিগত জ্ঞানহীন মানুষের পরিচয়। এটাই হলো বাস্তব সত্য। বন্ধু আমার দিকে একটুখানি নজর দেন। এবার খাজা গরিবে নওয়াজ গাছের নিচে একটু বিশ্রাম করতে চায়। ওই পৃথ্বীরাজের রাখাল বলে, না না, এখানে বিশ্রাম করা যাবে না, এখানে বসা যাবে না। কই কেন? কইটা শুধুমাত্র পৃথ্বীরাজের পশুগুলো বিশ্রাম করবে। খাজা গরিবে নওয়াজ বারবার বললেন, আমরা মুসাফির, আমরা পথিক, আমরা বিন্দেশি মানুষ,
আমরা এখানে একটুখানি অবস্থান করেই চলে যাব। রৌদ্রের তীব্রতা ছিল অনেক বেশি। রাজি হয় না বন্ধু, অনুমতি পায় না। ওটগুলো বসে আছে, বিশ্রাম করে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, আরাম করছে। এবার খাজা গরিবে নওয়াজ চলে যাচ্ছে, আর বলতেছে, রে পৃথিরাজের গোলাম, পৃথিরাজের রাখাল গোলাম, কান পেতে শুনে রাখো, আমি চলে যাচ্ছি। যেহেতু তোমার রাজার উটের বিশ্রামের জায়গা, পশুর বিশ্রামের জায়গা, তাহলে পশু বিশ্রামই করবে, তাদেরকে উঠাই কে? খাজা গরিব নওয়াজ চলে যাচ্ছে, আর বলতেছে, বন্ধু চলতে 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 উনি ওনার গন্তব্যে চলে গেলেন। দিন ফুরিয়ে গেল, রাত্র আসলো, রাত্র শেষ হয়ে সকাল হলো। বন্ধু, রাখাল আসছে, মাঠ থেকে পশুগুলাকে চড়াতে নিয়ে যাবে, মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে। হাজার চেষ্টা করলো, বন্ধু ওটগুলোকে উঠাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। খাজা গরিবে নওয়াজের জীবনীতে এসেছে, ওই রাখাল উটগুলোকে এমন ভাবে মারছে, বন্ধু এমন ভাবে বেত্রাঘাত করেছে, উটগুলো ব্যথার যন্ত্রণায় উটগুলোর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু তারপরেও উঠতে পারে না। এবার ওই পৃথিরাজের গোলাম চলে গেলেন রাজার কাছে, গিয়ে বললেন, রাজা গো, একটা সমস্যা হয়ে গেছে। কই কি? কই সমস্যা হলো আমাদের পশুগুলো শোয়া থেকে উঠতে পারে না। কই কি হয়েছে? কই গতকালকে মেহমান এসেছিল, ওই গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম করতে চাইছিল, আমি অনুমতি দেইনি। এবার পৃথিরাজ ডেকে ডেকে বলে, রে গোলাম, তুমি কি করেছো? আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে। কি করেছে? আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে, আমাকে বলেছে, রে সন্তান, তোমার এই দেশে ধর্মপ্রিয় মানুষের সাথে তোমার যুদ্ধ হবে, ওই যুদ্ধে তোমার কঠিন পরাজয় হবে। না জানি রে, আমার পরাজয়ের ঘন্টা বেজে গেছে। এবার পৃথিরাজ বললেন, আমার মনে হয় আমার মায়ের ভবিষ্যৎবাণী বাস্তব হতে চলছে। একটা কাজ করো, ওই মানুষগুলো কোন পথে চলেছে, কোন পথে চলে, হাঁটতে থাকো, খুঁজতে থাকো, খুঁজতে 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 যতক্ষণ না পাও ততক্ষণ খোঁজো। খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় গিয়ে পেলেন খাজা গরিবে নওয়াজকে। যাওয়ার পরে ওনার কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে এবার খাজা গরিবে নওয়াজ বললেন, যাও যাও, ক্ষমা করে দিলাম, চলে যাও। চলে যাওয়ার পরে বন্ধু এবার ওই গোলাম সোজা চলে আসলো ওই গাছের নিচে। গাছের নিচে আইসা দেখে পৃথিরাজের পশুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু খড়কুটা চিবাচ্ছে। এটা আল্লাহর ওলির কারামত। কিটা আরো জোরে বলে, এটা কি? আল্লাহর ওলির কারামত। নিজের চোখেও দেখেছি, বলবো না বন্ধু, সময় নাই, সময় খুবই অল্প, অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে। আবার যদি কখনো দেখা হয় আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আর যদি দেখা নাও হয় সমস্যা নাই, অনলাইনে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানা পর্যন্ত আপনার জীবনে যতগুলো জায়গায় শিক্ষার প্রয়োজন সব ট্রেনিং আছে। শুধু অনলাইনে ঢুকে কাজী সুলাইমান কাদরী চার্জ দিয়ে বন্ধু দেখবেন, শিখবেন, আমল করবেন। ছোট্ট করে আমি আরেকটা বলবো, এখন তো সবাই গিয়ে ঘুমাবেন, ঘুমাবেন কিনা? ঘুমাবেন কিনা? ছোট্ট করে বলি, খাবারের মতো ঘুমাইতে যাওয়ার আগে নামাজের নাই ওযু করবেন। ওযু করার পরে পবিত্র বিছানায় যাবেন। যাওয়ার পরে বন্ধু ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। ঘুমাইতে সময় দোয়া পড়তে হয়, জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা বলেন? দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন। বন্ধু ঘুমাইতে যাওয়ার পরে রাসূল একটা দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন? নবী হযরত আলীকে কেন্দ্র করে বললেন, আলী রে, তুমি 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন, নবী গো, আমার পক্ষে কি এই কাজগুলো করা সম্ভব, পসিবল? আমার নবী বললেন, তুমি সূরা ফাতিহা 4 বার পড়ো, ঘুমানোর আগে 4000 দিনার সাদকা আদায় হয়ে যাবে। বিসমিল্লাহর সাথে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘুমাও, সূরা ইখলাস, একটা কোরআন খতমের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তোমার জন্য যে জান্নাত বানানো হয়েছে, কি বানানো হয়েছে?
জান্নাত বানানো হয়েছে, ওই জান্নাতে যাইতে হলে মূল্য দিতে হবে। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 3 বার নবীর প্রতি দরুদ পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মেটানোর সওয়াব পেয়ে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। এই আমলগুলো যদি করতে পারেন তাহলেই হবেন সুন্নি। আরেকটা কথা বলি, এখানে তো যুবক ফলাফল নাই, যায় কয়েকটা বইছে, কোন বুঝে বইছে জানি না, দুইটারে ধমক দিয়েছে, মুখ যেমন কালা করছে একবারে মনে হয় যে পাতিলের তলাটা। আপনারা কোন তো তার লগে কি আমার দলাদলি আছে? জীবনে আগে কোনোদিন দেখা হয়েছে? আবার আজকে যাওয়ার পরে কি দেখা হবে? তো তারা বুঝবে না কেন ধমকটা দিলাম। যার ভালোবাসার অধিকার আছে তার শাসনের অধিকারও আছে। যেখানে ভালোবাসা আছে সেখানে শাসনও চালাতে হবে, তখনই একটা মানুষ মানুষ হয়ে গড়ে উঠবে।